এ দোস্ত ভালো আছো? হ্যাঁ দোস্ত ভালো আছি, তুমি কেমন আলু আছো? তো এবার সেই লাগাছু রে। হ্যাঁ দোস্ত, আল্লাহ যা দিয়েছে ওই মেলা। গাছটা দেখছি তো ভালোই হবে, ফলনও মনে হয় ভালোই হবে। তা আলুর দাম পাবুনি, গতবার আলু তো ঘাটে খাওয়া লাগলো রে। তা লাগাছু শোন, তোর কাছে যে জন্য আসা, আমার বড় ভাইয়ের ওই যে ছেলে সন্তান আছে, তা বড় ভাই কলো গ্রামবাসী সগলি কি এটা খাওয়ার আয়োজন করবে। তা আগামী শুক্রবারে হচ্ছে একটা আলু ঘাটির আয়োজন করছি, তোর দাওয়াত থাকলো, তুই আসিস। আচ্ছা বন্ধু। আচ্ছা তুই আসিস, তো যা তাহলে। যাবো নি। আচ্ছা যা। আচ্ছা বন্ধু। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, আপনি হঠাৎ এখানে? এ ভাই, ওই ভাইক দেখলাম দাঁড়িয়ে থাকতে, ওই ভাইক কি দাওয়াত দিয়েছেন নাকি আপনার? হ্যাঁ ভাই, দাওয়াত দিলাম। ওই যে আমার বড় ভাইয়ের বাচ্চা আছে তো, তা বড় ভাই করলো গ্রামবাসী সগলিকে একটা আয়োজন করে আলু ঘাটি খিলে, আমাকে বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি খিলাম, তার জন্য সগলিক দাওয়াত দিল। তা আপনি কি মনে করে এটি? তো শোনেন, আপনারও কিন্তু দাওয়াত থাকলো, আপনি শুক্রবারে কিন্তু আসেন, আপনারও দাওয়াত থাকলো। তা কি মনে করে এটি? একটু আমি চাপত পড়ছি, একটু টাকার দরকার, তো এই জন্য আপনার কাছে আসলাম। একটু টাকাটা, কিছু টাকা দিলে উপকার হতো আমার। ও, তা বেতন পান কত আপনি? এ বাবা, বেতন তো আমি পাই 8,000, এই দিয়ে আলহামদুলিল্লাহ সংসার চলে যায়। 8,000 টাকা খুব জরুরি না? আচ্ছা ঠিক আছে, যান, ব্যবস্থা করে দেবো আমি। যান, আপনি চলে যান, আমি ব্যবস্থা করে দেবো, বিকেলের মধ্যে ব্যবস্থা করতেছি। আর আপনার কিন্তু অবশ্যই দাওয়াত থাকলো, আপনি কিন্তু আসবেন, ঠিক আছে? শুক্রবার আসবেন, তো যান তাহলে। আমরা মাসে 30,000 40,000 টাকা কামাই করি, তারপরও আমাকে সংসার চলে না। আর ইমাম সাহেব পাই কি সামান্য 8,000 টাকা বেতন পায়, তাও করছে আলহামদুলিল্লাহ সংসার ভালো চলে। দেখি মসজিদে এই কথা তুলতে হবে ইমাম সাহেবের বেতন সম্পর্কে, দেখি বাদ বাকি ওপর দাওয়াত দিয়ে আসি। ভাই, আমার বাড়িতে আগামী শুক্রবার একটা রান্নার আয়োজন করছি তো, 1,000 লোকের আয়োজন। তা গ্রামবাসী করলে আপনি বলে ভালো পাক করেন, সত্যি? আরে ভাই, আমার হাতের আন্দন খালে আমনে একেবারে সব ভুলে যাবেন, একবারে আঙ্গুল পর্যন্ত চাটে খাবেন। সব ভুলে গেলে তো হবি না। আরে আমি ঢাকা মিরপুরত 10 বছর রান্না করছি, সব হোটেল আলার ছাড়ে, মানে সব হোটেল ছাড়ে আমার হোটেলতে আসছে খাবার। তাহলে বাইক হোটেলগুলো কি বন্ধ হয়ে গেছিল? আরে বন্ধ হয়ে যাবে কে? আমার হাতের রান্না এত যে সুন্দর, আমনের আঙ্গুল পর্যন্ত চাটে খায় মানুষ। আচ্ছা ঠিক আছে, দেখবনি কি রকম হয়। হ্যাঁ দেখেননি? আপনি গপ্প দেখবনি, রান্না আগে করেন। তাহলে শুক্রবারে মিটজান করেন না, শুক্রবারে আসেন। আচ্ছা আচ্ছা জামুনি, দেখেননি? ঠিক আছে। আপনি আঙ্গুল পর্যন্ত চাটে খাবেন ভাই। এ ভাইয়ের এটি বসে আছো, ভালো আছো? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ঘটনা হচ্ছে আগামী শুক্রবার আমার বাড়ির দাওয়াত। দাওয়াত থাকলে তোরও দাওয়াত থাকলো ছোট ভাই। কি উপলক্ষে দাওয়াত দিলেন? না, ওই যে আমার বড় ভাইয়ের ছেলে সন্তান আছে তো, তা আমার বড় ভাই কলো যে গ্রামবাসী সগলিক ডেকে একটা আলু ঘাটির আয়োজন করে সবাইকে খাওয়ালো, এই বিষয়ে দাওয়াত। আর শোন একটা কথা কই, ঘটনা হচ্ছে এই শুক্রবারে ইমাম সাহেবের বেতন নিয়ে কিন্তু আলোচনা করবো, থাকিস আমার সঙ্গে একতা থাকিস। ইমাম সাহেবদের বেতন কম, এই সম্পর্কে আলোচনা করবো, থাকিস। আচ্ছা আসিস কিন্তু। হে রায়হান, তুই এটি কি করিস? সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, তুই ভেতরে কি করিস? গাড়ি কাম কর দা। খালি ভেতরে বস থাকে চ্যাংরা প্যাংরা, আগে মোরা গাড়ি ঠিক, ভেতরে ব্যান কি করে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ঘটনা হচ্ছে এক বিষয় আসলাম, আগামী শুক্রবার আমার বাড়ির দাওয়াত। ও আচ্ছা, কি উপলক্ষে দাওয়াত দিচ্ছেন? তো দাওয়াত হচ্ছে ওই যে আমার বড় ভাইয়ের ছেলে সন্তান আছে তো, তা বড় ভাই করলে গ্রামবাসী খোলাকার শৈলিক ডাকে একটু খাওয়ান দাওয়ান করা, তা একটা আলু ঘাটির আয়োজন করছি, আমাকে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। তা আপনি সগলির দাওয়াত থাকলো, আপনি আসেন, আপনার ফুল ফ্যামিলি সহ দাওয়াত। আচ্ছা ভাই জামুনি, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা কথা, ঘটনা হচ্ছে এই শুক্রবারে নামাজ পর একটা আলোচনা আলোচনা হচ্ছে আমাকে যে ইমাম সাহেব আছে আর মুয়াজ্জিম সাহেব আছে, তাকে বেতন বাড়ান সম্পর্কে। তারা 8,000 টাকা দিয়ে সংসার কেমনে চলে, তারা অনেক কষ্ট হয়ে যায়। আপনি একটু সমর্থন দেন, আপনি হলো আর মসজিদের সেক্রেটারি, আপনি একটু সমর্থন দিয়েন আমাকে। আরে আপনি এলে কি করছেন? বেতন বাড়ান লাগবে মানে ইমাম সাহেবের বেতনটা বাড়ান লাগবে। ইমাম সাহেব যা বেতন দি, ওই বেতনই তো বেশি হয়ে গেছে, আপনি আবার বেতন বাড়ানোর কথা করছেন। আপনি দাওয়াত দিচ্ছেন সেটা বড় বিষয় ল, পরিবার সহ আপনার বাড়ির যে খাইয়া আসমুনি। আর ইমাম সাহেবের বেতন, ওই ইমাম সাহেবের বেতন আর বাড়াবিল, ওই যা বেতন দি তাই বেশি, 8,000 টাকা দি, বুঝিচ্ছেন? যত সব আপনি ইমাম সাহেবের বেতন বাড়ান বাদ দেন, আপনার বাড়ির যে আমি দাওয়াত খাই আসমুনি, জান আপনি এখন। এগুলি কি কথা কল আপনি? আচ্ছা দেখেলে মনি কি করা যায়, দেখেলাম আপনার, আমরা গ্রামবাসী হিসাবে একতা আছি, আপনি না করলে হবে, দেখেলে মনি। নিয়াজ দোস্ত, হ্যাঁ ভাই বলো। মসজিদের সেক্রেটারির কাছে তো গেছিলাম ইমামের বেতন বাড়ান সম্পর্কে, তাই যে ব্যবহার করলো, করছে ইমামের যা বেতন আছে সেটাই ইমামের বেতন আর বাড়ান যাবে, এটা কোন কথা? এই তো দেখ, আমরা একটা কুটি দাঁড়িয়ে আছি একটা স্কুলে, তার প্রাইমারিতে, এই প্রাইমারিতে তার দাঁড়িয়ে আছি। প্রাইমারি তারা কি সরকারি চাকরি করে, তারা কিন্তু সন্তানদেরকে শিক্ষা দিচ্ছে বিধায় সরকার তাদেরকে বেতন দেয়, তাই না? ধর এখানে ভাইস প্রিন্সিপাল আছে, প্রিন্সিপাল আছে, সহকারী শিক্ষক আছে, প্রধান শিক্ষক, এক একজনের বেতনের ক্যাটাগরি কিন্তু এক এক রকম। এইরকমই আমাদের যে ইমাম সাহেব আছে,
ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, এদেরকেও ক্যাটাগরি ভেদে সরকারের বেতন দেওয়া উচিত। কারণ ইমাম সাহেব তারাও কিন্তু শিক্ষক, তারা আমাদেরকে দিনের শিক্ষা দিচ্ছে। এবং ইমাম সাহেবরা কি করে, আমাদেরকে নামাজ পড়ায়, দিনের শিক্ষা দেয়, এবং সকালবেলা আমাদের যে ছোট ছোট বাচ্চা তাদেরকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেয়। কারা দেয়? ইমাম সাহেব। তাহলে তারা কি শিক্ষক হলো না? তাদেরকেও তো বেতনের আওতাভুক্ত নিয়ে আসতে হবে। আমরা 40-50 হাজার টাকা মাসে কামাই করি, তারপরেও আমাদের সংসার যায় না। আর ইমাম সাহেবরা দেখ 8,000, 10,000 টাকা, 6,000 টাকা দিয়ে তাদের সংসার কেমনে কত কষ্টে যায় তারা কাউকে বলতে পারে না। তাই এই ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আপনারা শেয়ার করে বুঝিয়ে দিন এবং সরকারের দৃষ্টির কাছে নিয়ে আসুন যে আমাদের সমাজে যে ইমাম সাহেব এবং মুয়াজ্জিম আছে তাদের বেতন যেন বাড়ানো হয়, কারণ তাদের সংসার অনেক কষ্টে চলে। আপনি যদি আমাদের সঙ্গে একমত থাকেন তাহলে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন।